হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। যদি জীবনসঙ্গী ভালো হয় তাহলে জীবনটা স্বর্গ, আর যদি জীবনসঙ্গী খারাপ হয় তাহলে জীবনটা নরক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাইস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। বরাবরের মতন আজকের ভিডিওটি নাস্তা খাওয়ার পর থেকেই শুরু করেছি। তবে আমি কিন্তু অনেক দিন পরে আজকের ভিডিওটা আপলোড করেছি, কারণ আমি বাড়িতে ছিলাম না। আমি গ্রামের বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। আমাদের আবার গ্রামের বাড়িতে বিয়ের দাওয়াত ছিল। তো গ্রামের বাড়ি থেকে এসে তারপরে আবার আমি অসুস্থ হয়ে পড়ে যাই। তাই আপনাদের সাথে আর কোনো ভিডিও আমি শেয়ার করতে পারি নাই। আর এই ভিডিওটা অনেক আগেরই এডিট করা ছিল, আজকে আমি ভয়েস দিয়ে তারপরে একটু আপলোড করে নিলাম। আর এমনিতেই এখন আর ভিডিও ছাড়তে মনে চায় না, কারণ ভিউ একদমই হয় না। আবার দেখা যায় ভিডিও করে যদি সংসারের কাজকর্মগুলো করি, তাহলে সংসারের কাজকর্মগুলো করতে অনেক বেশি দেরি হয়ে যায়। যেহেতু আমার সংসারের কাজগুলো আমি একা হাতেই সামলিয়ে থাকি, তাই আমার অনেক ঝামেলার মনে হয়। তবে মাঝে মাঝে মনে হয় যে ভিডিও করা একদমই ছেড়ে দিব। তারপরে আবার দেখি যে প্রিয় প্রিয় আমার আপুরা যে অনেক সুন্দর করে আমাকে কমেন্ট করে। প্রিয় আপুদের কমেন্টগুলো আমি যখন পড়ি, তারপরে মনে হয় যে আবার আমি একটা ভিডিও আপলোড করি। তবে এখন ভিডিও একদমই আমার করতে ইচ্ছে করে না। আমার মনে হয় যে চ্যানেলটা আমি একদমই বাদ দিয়ে দিব। তবে প্রিয় আপুদের কথা মনে পড়লে আবার আমার মনটাও খারাপ হয়ে যায়। তাই ভাবছি এখন থেকে ছোট ছোট করে 2 দিন পর পর একটা করে ভিডিও আপলোড করব, যাতে আমার প্রিয় আপুদের সাথে আমি একটু অ্যাক্টিভ থাকতে পারি। তো যাই হোক, আর সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরে নাস্তা বানিয়ে তারপরে অফ ক্যামেরাতে সবাই ঘরে নাস্তা করে নিয়েছি। নাস্তা করার পর কিন্তু আবার যে থালা বাসন রান্নাঘরে ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি। এদিকে আমি এখন ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিব। ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে তারপরে কিন্তু ঘরগুলো গুছিয়ে নিব। এদিকে আমার কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে যাবে, ওইদিকে আমার ঘরগুলোও কিন্তু গোছানো হয়ে যাবে। আর এখন কিন্তু দিন একদমই ছোট হয়ে গেছে, যেহেতু শীতকাল চলে আসছে। শীতকালে কিন্তু দিনটা একদমই ছোট থাকে। আর এই ছোট দিনে যদি একটু সহজভাবে আমরা সংসারের কাজকর্মগুলো করতে চাই, তাহলে আমরা যারা যারা গৃহিণী আছে আমাদের কিন্তু একদমই সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে। সকালবেলায় যদি ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো করা শুরু করি, তাহলে কিন্তু আমরা দিনের অনেক আয় বরকত পাই। আবার কাজগুলোও কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর সংসারের কাজকর্মগুলো যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু এদিকে আমরা একটু রেস্টেও থাকতে পারি। বিকালের দিকে আবার আমরা একটু ঘুমাতে পারি। তো ঘুম থেকে উঠে তারপরে আবার সন্ধ্যার দিকে সংসারের কাজকর্মগুলো বাকি থাকলে সেগুলো সেরে নিতে পারি। আর এখন কিছু ময়লা কাপড় চোপড় ছিল, সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ধোয়ার জন্য। ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য দিয়ে তারপরে কিন্তু ওয়াশিং মেশিনটাকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিব। আর আমরা যারা যারা গৃহিণী আছি, তারা যদি ছোট দিনে একটু বুদ্ধি করে সংসারের কাজকর্মগুলো করে, তাহলে কিন্তু সংসারের কাজকর্মগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আবার সংসারের জিনিসপত্রগুলো কিন্তু অনেক সুন্দর গোছানো থাকে। আমি ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে তারপরে কিন্তু মেশিনটা পরিষ্কার করে নিলাম। আর এভাবে যদি সংসারের প্রতিটা জিনিসই আমরা সাথে সাথে পরিষ্কার করে ফেলি, তাহলে কিন্তু সব জিনিসপত্রগুলো অনেক সুন্দর থাকে, আবার গোছানোও দেখা যায়। আবার দেখা যায় যখন আমি ফ্রিজ থেকে মাছ মাংস বা তরি তরকারি বের করব, তখন কিন্তু আবার সাথে সাথে ফ্রিজটাও এভাবে পরিষ্কার করে একটু মুছে নেব। আর এভাবে যদি প্রতিটা জিনিসই আমরা সাথে সাথে পরিষ্কার করে ফেলি, তাহলে কিন্তু অত বেশি আমাদের ঘরের জিনিসপত্র বা আসবাবপত্র যেগুলো আছে সেগুলো কিন্তু আর অত বেশি ময়লা হয় না। আর যদি আমরা এগুলো সাথে সাথে পরিষ্কার করে না রাখি, নোংরা করে রেখে দেই, তাহলে কিন্তু দেখা যায় একদিন পরিষ্কার করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, আবার জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটাই আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা কেউ আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নিতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে।
আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন আর দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো অংশ এতটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি এই ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে তারপরে আমি চলে আসলাম ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করতে। ডাইনিং টেবিল ভালো করে পরিষ্কার করে তারপরে আমার যে ওয়াল ক্যাবিনেটটা ছিল ওটাকেও আমি একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটু ফিল্টারটাকে ভালো করে পরিষ্কার করে নিব। তবে প্রতিদিনই কিন্তু এভাবে আমার ঘরের প্রতিটা ফার্নিচারই পরিষ্কার করে থাকি। এত পরিষ্কার করলেও তারপরও দেখি যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিটা ফার্নিচারের উপরে সাদা সাদা ধুলোবালি পড়ে থাকে। তো এই ধুলোবালি দেখলে কিন্তু একদমই আমার কাছে ভালো লাগে না। তাই প্রতিদিনই আমার ঘরের প্রতিটা ফার্নিচারে এভাবেই আমি মোছামুছি করে নিই। তো যাই হোক, ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে আবার একটু গুছিয়ে নিলাম। ডাইনিং টেবিল গুছিয়ে চলে আসলাম বারান্দাতে। ডাইনিং টেবিল গুছিয়ে তারপরে কিন্তু আবার অফ ক্যামেরাতে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে ওয়াশিং মেশিন থেকে কাপড় চোপড়গুলো বের করে নিয়ে আসলাম রোদ দেওয়ার জন্য। আর এখন যেহেতু শীতকাল, বারান্দাতে অত বেশি বাতাস আসে না। আর আমাদের ফ্ল্যাটটা যেহেতু দক্ষিণ সাইডে, তবে গরমের দিনে কিন্তু দক্ষিণ সাইডে প্রচুর বাতাস আসে আর শীতকালে কিন্তু রৌদ্র আসে। আর উত্তর সাইডে কিন্তু এখন শীতকালে বাতাস আসবে, তবে দক্ষিণ সাইডে কিন্তু এখন আর বাতাস নাই। তাই আমি একটু তাড়াতাড়ি চেষ্টা করি বারান্দাতে কাপড় চোপড়গুলো দেওয়ার জন্য, যাতে রোদে কাপড় চোপড়গুলো শুকিয়ে যায়। আবার শীতকাল আসলে দেখা যায় একদমই মাঝে মাঝে রোদ ওঠে না, তখন কিন্তু কাপড় চোপড়গুলো আমি ছাদে নিয়ে যাই শুকানোর জন্য। ছাদ থেকে শুকিয়ে তারপরে কাপড় চোপড়গুলো নিয়ে আসি। তো যাই হোক, আমি কাপড় চোপড়গুলো দিয়ে তারপরে কিন্তু গোসল করে নিব। গোসল করে আবার নামাজ কালাম পড়ে নিব। যেহেতু এই শীতের দিন একদমই ছোট, তাই সময়ের সাথেই কিন্তু সংসারের কাজগুলো পাল্লা দিয়ে করতে হয়। দেখা যায় না হলে কিন্তু সংসারের কাজগুলো একদমই শেষ করতে পারি না, যায়। আর যদি সময়ের সাথে একটু পাল্লা দিয়ে সংসারের কাজকর্মগুলো করি, তাহলে কিন্তু এই ছোট দিনে সংসারের কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি শেষ করতে পারি। আর এই ভিডিওটির অংশটুকু ছিল সন্ধ্যার পরের ভিডিও। তবে দুপুরবেলাতে আমি তেমন কিছু রান্নাবান্না করি নাই, তাই আর আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারি না। রাত্রে রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আগের দিনের কিছু রান্না করা তরকারি ছিল, সে তরকারি দিয়ে দুপুরবেলা আমি আর রাহিনে খেয়ে নিয়েছি। আর এখন একটু ভেন্ডি ভাজি করে নিব আর সাথে একটু পাঙ্গাস মাছ রান্না করে নিব। আর আমি যে গ্রামের বাড়িতে গিয়েছি, গ্রামের কোনো ভিডিও আমি করি নাই, তাই আর গ্রামের ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আমার এমনিতেই বাইরে গিয়ে ভিডিও করতে একদমই ভালো লাগে না, তাই বাইরের ভিডিও আমি তেমন করে আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আমি ঘরে যা কাজকর্ম করি, রান্নাবান্না করি, সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি আমি বলে থাকি বা দেখিয়ে থাকি, তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভেন্ডি ভাজি কিন্তু আমার করা হয়ে গেছে, আমি কিন্তু আরেকটা বাটিতে বেড়ে নিয়ে গেলাম। ওই চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। তো এই চুলাতে এখন আবার পাঙ্গাস মাছ ভেজে নেব। তো পাঙ্গাস মাছ ভাজার জন্য কিন্তু আমি ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে দিলাম। আর আজকে পাঙ্গাস মাছ রান্না করব মূলা আর আলু দিয়ে। তবে ছেলেরা কিন্তু মূলা একদমই খেতে চায় না। যেহেতু ঘরে কোনো কাঁচা তরি তরকারি নাই, শুধু মূলাই ছিল, তাই মূলা দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করে নিব। আর পাঙ্গাস মাছ রান্না করলে কিন্তু ছেলেরা খুব পছন্দ করে খায়, তবে আমি যেহেতু পাঙ্গাস মাছ খাই না, আমি আবার একটু অন্য কিছু রান্না করে নিব। তো যাই হোক, মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে মূলা আর আলুগুলো দিয়ে দিলাম। মূলা আর আলু মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিব। সবজিগুলো একটু সিদ্ধ হলে আবার ঝোলের জন্য কিছু পানি দিয়ে দিব। তো ঝোলের জন্য পানি দিয়ে তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিলাম। আর এখন যেহেতু শীতকাল চলে আসছে, তাই শীতের সবজিগুলোও কিন্তু বাজারে ওঠা শুরু করেছে। তবে শীতকাল কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শীতের সবজি দিয়ে সব মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে।
আর এই শীতকাল আসলে রান্না করতেও আমার কাছে বেশ ভালোই লাগে, কারণ শীতকালে কিন্তু সব সবজিই থাকে, সে কারণে কিন্তু রান্না বান্না করতে আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন কিন্তু আমি তরকারির উপরে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি কিন্তু আমি এখান থেকেই শেষ করব। পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।